আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে ভ্যাক্সাল প্রিপোজিশন। ভ্যাক্সাল প্রিপোজিশন বলা, এটাকে আবার টু ওয়ে প্রিপোজিশন বলা হয়, কারণ হচ্ছে এটা দুইটি উপায়ে বসতে পারে। একটা হচ্ছে আকুজাটিভ, আরেকটা হচ্ছে দাটিভ। দুটা উপায়ে হচ্ছে এটা বসতে পারে, এই জন্য কি হবে, এটা টু ওয়ে প্রিপোজিশন বলে। এই জন্য এগুলাকে, মানে দুইটা উপায়ে বসতে পারে। আলেসলা। ইয়া। হুম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আকুজাটিভও হতে পারে, আবার ডাটিভও হতে পারে। তাহলে কেন এটা শিখতে হবে? ওই যে আকুজাটিভ কখন করব, কখন ডাটিভ করব, এবং এই প্রিপোজিশন গুলা কখন ডাটিভ অবজেক্টে বসবে, কখন আকুজাটিভে বসবে, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে, তাই না? এই জন্য আমাদের এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। পাটে মাল। হ্যাঁ, এখন হচ্ছে Entschuldigung, আমাদের এটা হচ্ছে অফরেন্সি দি জাইটে নোমা। কত জানেন এটা? পেজ নাম্বার? দি জাইটে নোমা কত ফিরাইস্ট না? 104, 104. Öffnen Sie die Seite Nummer 104 und bitte sehen Sie auf dem Bild. Und du gibt es hier auch, wo genau sind die Dinge? Erzählen Sie. মানে এই জিনিসটা কোথায় অ্যাকচুয়ালি, এটা আমাদের এক্সপ্লেন করতে হবে। এই যে বলটা দেখতেছেন না, রেড কালার। হ্যালো, hören Sie mich? হ্যাঁ ভাই। ওকে, কথা হ্যাঁ বলুন। ভাই। রিয়েক্ট করবেন, কথা বলবেন। কারণ এইগুলো কথা না বললে হবে না। এখানে এই যে বলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইটা হচ্ছে না, এটা হচ্ছে অবজেক্ট। এই যে বাড়ি, যেটা বাসা বাড়ির মধ্যে থাকতেছে, এটা এটা হচ্ছে আমাদের একটা বস্তু ধরেন। তো এই জিনিসটা কোথায় রাখা আছে অ্যাকচুয়ালি, এটা একটা সারফেস ধরেন, একটা অবজেক্ট। এর সাথে এটা কোথায় কিভাবে আছে অবস্থানটা, এটা জাস্ট বুঝার চেষ্টা করুন। হ্যাঁ, এটাই হচ্ছে ভ্যাক্সাল প্রিপোজিশন বুঝার সঠিক ওয়ে, বা এভাবে মূলত সবাই এক্সাম্পল দিবে আপনাকে। জার্মানরা হোক, যে যেখানে হোক, মূলত এভাবেই হচ্ছে তারা ভ্যাক্সাল প্রিপোজিশনটাকে বুঝাবে। কিন্তু আপনি যখন বইয়ে পড়তে যাবেন তখন দেখবেন এই প্রিপোজিশন গুলো এইরকম রুলস মানতেছে না। আপনার মনে হবে কি, তাহলে এখানে তো আন আন তো আমরা জানি যে কোনো সার্ভিসের সাথে লেগে থাকে তখন আন বসে, বাট এখানে কেন আন হলো? এগুলো হচ্ছে পার্সেন্টের প্রিপোজিশন বলে, মানে কি ফিক্সড প্রিপোজিশন, কিছু কিছু অবজেক্টের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে এগুলো বসে। বুঝতে পারছেন? হ্যালো, কথা বললেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, কথা বলেন, কানেক্ট থাকেন। তো এই জন্য হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে ভালো করে আউসবেন্ডিশ লার্ন করতে হবে। লার্ন বাই হার্ট বলা যায়। যেমন ও, আন, আউ, হিন্টা, ইন, নেবেন, ইউবার, উনটা, ফর, সুইচেন, উন, ডাটে। এবার এই প্রিপোজিশন গুলো আছে না, আমাদের ডাটিভও হবে, আবার আকুজাটিভ হবে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই প্রিপোজিশন কখন ডাটিভ হবে, কখন আকুজাটিভ হবে। ঠিক আছে, দেখেন এখানে বলতেছে, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। আমি যেভাবে পড়ছি, যেমন vor, hinter, über, unter, nebenan, zwischen, auf, in। আবার বলতেছি, vor, hinter, über, unter, nebenan, zwischen, auf, in। আমি এটা একটা গানের লিডের সাহায্যে মুখস্থ করছিলাম, যার ফলে আমার আর কোনো প্রবলেম হয়নি। তো এগুলো হচ্ছে আপনারা এইভাবে মুখস্থ করে ফেলতে পারেন। ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এরকম অনেক গান আছে, সং। বুঝতে পারছেন? ছন্দের মতো তারা এগুলো পড়ায়, ছন্দ ছন্দ যেরকম আমরা পড়তাম আর কি, ওইভাবে। তো এটা আপনারা দেখে নিন। আমি just আপনাদের বলে দিলাম, ওইখানে আপনারা পেয়ে যেতে পারেন এটা। আমি আর দেখাইলাম না। ভাই আমি, আপনার কাছে থাকলে ভাই আপনি ভিডিওটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওই তাহলে আমি শেয়ার হ্যাঁ। করে দিব এটা। ওকে, এবার আমি আবার এখানে আপনাদের বলবো যে একটু একটু খেয়াল করেন, যেখানে সাউন্ড আসতেছে একটু অফ করে দেন প্লিজ। এবার দেখেন আন, আন কোথায় আছে? আন হচ্ছে কোন সার্ফেসের কোন অবজেক্টের সাথে লাস্টে লেগে থাকবে। আছে। লেগে থাকা বুঝাবে, লেগে থাকা, এটা ভার্টিক্যালি থাকবে, ভার্টিক্যালি লেগে থাকবে, তখন আন আমরা ব্যবহার করি। ঠিক আছে, পাশে মানে সাথে বুঝাবে, অ্যাট, এই অর্থ বুঝায়। এরপর আউফ কোথায়? এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আউফটা কোথায় আছে? উপরে আছে, বাট উপরে। লেগে আছে না? হ্যাঁ। লেগে আছে, লেগে থাকবে। ওই সময় আমরা আউফ ব্যবহার করবো। এবার ধরেন হিন্টা, এই হিন্টা দিয়ে বুঝাবে পিছনে, বাড়িটার পিছনে হচ্ছে ওই অবজেক্টটা। আচ্ছা, সাউন্ড আসতেছে।
ওকে, এবার হিনটা মানে হচ্ছে পিছনে, আন মানে হচ্ছে অন। এটা আসলে কয়েকটা মিনিং দিতে পারে, আমি একটা তো বলতে পারতেছি না, কয়েকটা মিনিং দিবে। যেমন আন হচ্ছে এট অর্থ বুঝায়, তারপরে হচ্ছে অন অর্থ বুঝাবে, বাই অর্থ বুঝায় আন। ঠিক আছে, কোনো কিছু সাথে লেগে থাকা অর্থে আন বোঝায়। এবং হচ্ছে কোনো এক্সিবিশন, কোনো কনফারেন্স এই অর্থেও, কোনো উদ্দেশ্য অর্থ এগুলো হইতে পারে। এগুলো হচ্ছে আবার কিছু প্রিপোজিশনের সাথে বুঝাবো, ওইটা আলাদা হিসাব। বাট এই যে আন, এই আনটা এখন হচ্ছে বুঝাবে কোনো কিছু ভার্টিক্যালির সাথে লেগে থাকা অর্থে আমাদের আন বোঝায়, আন ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে, মানে প্রিপোজিশনালের ক্ষেত্রে। এরপর আউটটা হচ্ছে কোনো কিছুর উপরে, সারফেসের উপরে থাকবে বাট লেগে থাকবে উপরে। এরপর হিনটা, হিনটা মানে হচ্ছে পিছনে থাকবে, এটা হচ্ছে পিছনে থাকবে হিনটা। ওকে, পিছনে, হিনটা মানে পিছনে, এটা আর কোনো কিছু নাই। ইন মানে হচ্ছে ভিতরে থাকবে, একেবারে ভিতরে। ইন, কোনো কিছুর মধ্যে ভিতরে, তখন আমরা ইন ব্যবহার করবো। এবং নেবেন, নেবেন মানে হচ্ছে পাশে, কিন্তু এটা লেগে থাকবে না। এই যে দেখেন, আন কিন্তু লেগে আছে, ওই যে ঘরটা দেখা যাচ্ছে এটার সাথে লেগে আছে। এবং নেবেন কিন্তু লেগে নাই, হলটা কিন্তু লেগে নাই, ফাঁকা আছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, কথা বলেন, হ্যাঁ। তো নেবেন হ্যাঁ হচ্ছে দেখতেছি। পাশে, পাশে থাকবে, বিসাইড, পাশে থাকবে বাট লেগে থাকবে না। নেবেন মানে ধরেন আমার পাশে আর একটা কি আছে, আমি এখানে বসে আছি, আমার পাশে ধরেন আমার একটা চেয়ার আছে, এরূপ বলতে পারেন আপনি। আপনার পাশে কি কি আছে এভাবে আপনি বলতে পারেন নেবেন দিয়ে। ওকে, তাহলে তাহলে ভাই আন দ্বারা মানে বোঝাবে যে সাইটে লেগে আছে, মানে লেগে সাইডে লেগে থাকবে। আছে, এক্স্যাক্টলি, আম, লেগে থাকবে। আর আর নেবেন দ্বারা পাশে সাইডে থাকবে কিন্তু লেগে থাকবে না, লেগে পাশে থাকবে না, থাকবে। এক্স্যাক্টলি লেগে থাকবে না। এবার আসেন উইবা। আচ্ছা। উইবা হচ্ছে এটা একেবারে উপরে, এটা আর কোনো কিছুতে লেগে থাকবে না, এটা একেবারে উপরে থাকবে, সবার উপরে থাকবে, এটা উইবা। এটা আর কোনো মিনিং নাই, উইবা মানে উপরে, শেষ, এবং এবার উনটা, উনটা মানে হচ্ছে নিচে, মানে বটমে যেটা থাকবে একেবারে নিচে, নিচে উনটা। ফর মানে হচ্ছে সামনে, ফ্রন্ট, আমরা বলি না ফ্রন্ট, সামনে, হ্যাঁ ফ্রন্ট, এটা হচ্ছে ফর। এরপর সুইশন, সুইশন দিয়ে কি বোঝাচ্ছে? দুইটা জিনিসের মধ্যবর্তী অবস্থান, তাই না? দুইটা জিনিসের হ্যাঁ মধ্যবর্তী অবস্থান, এটা হচ্ছে সুইশন। দুইটা জিনিসের মধ্যবর্তী অবস্থান, দুইটা জিনিসের মাঝামাঝি বা মধ্যখানকে বোঝাতে আমরা সুইশন ব্যবহার করবো। এবার আসেন আমরা এক্সাম্পলের সাথে শিখি কিভাবে এটা ধরা যেতে পারে। লুজ গেটস। এবার এখানে দেখেন টু ওয়ে প্রিপোজিশন, এগুলাকে এই যে আমরা এতক্ষণ পড়লাম, এগুলাকে বলা হয় টু ওয়ে প্রিপোজিশন। কয়টা আছে জানেন টু ওয়ে প্রিপোজিশন? টু ওয়ে প্রিপোজিশন হচ্ছে 10টা। 10টা, 3 3 6 7 8 9 10, ঠিকই আছে 10টা। নয়টা। নয়টা। 10, না, 10টা না, 3 3 6, এক, দুই, তিন, চার, 10টাই পাঁচ, তো, ঠিকই ছয়, আছে। সাত, আট, Vor, আমার hinter, এখানে über, unter, neben, নয়টা an, লেখা আছে। zwischen, auf, in. Vor, hinter, নয়টা über, আছে। unter, neben, an, zwischen, auf, in. আচ্ছা ঠিক আছে, 9টাই হবে, 9টাই। আমি গুনলাম আবার, ঠিক আছে 9টা হবে। ওকে, তাহলে এই 9টা হচ্ছে আপনারা আউসবেন্ডিশ lernen করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে, এখানে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কখন আকুজাটিভ হবে এবং কখন দাটিভ হবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, কখন আকুজাটিভ হবে, কখন দাটিভ হবে। এই যে প্রিপোজিশন গুলো আমরা দেখলাম, 9টা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা হচ্ছে দুইটা উপায়ে বসতে পারে। একবার হচ্ছে আকুজাটিভ হয়ে বসতে পারে, আরেকবার দাটিভ হয়ে বসতে পারে। এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের সেন্টেন্স বলতেছেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের সেন্টেন্স বলতে চাচ্ছেন। ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এই প্রিপোজিশন বসবে। ওকে, আচ্ছা এবার আসেন, আমি যদি বলি বহিন গেজ দু, এটার মিনিং কি হয় বাংলা? মানে কোথায় যাচ্ছ, তুমি এরকম কোন আর কি। দিকে যাচ্ছ, যাচ্ছ। কোথায় যাচ্ছ বা কোন দিকে যাচ্ছ, বাইরে হ্যাঁ, কোন দিকে যাচ্ছ। প্রবলেম। ওকে, কোথায় যাচ্ছ, বহিন গেজ দু দেন, বহিন গেজ দু, কোন দিকে যাচ্ছ? তাহলে বহিন গেজ যদি আমরা বুঝাচ্ছি কি, কোন দিকে যাচ্ছ। এবার এখানে কোন একটা দিকে মোশন যাচ্ছ। আছে না, কোন দিকে যাচ্ছ, গতি আছে না, হ্যাঁ, এটা মুভমেন্ট হচ্ছে না, গতি কোন আছে। দিকে, হেই তুমি কোন দিকে যাচ্ছ, বহিন গেজ দু। হুম। আচ্ছা, এটার অ্যান্সার তাহলে কিভাবে দিতে পারি আমরা? ধরেন আপনি স্কুলে যাইতেছেন বা আপনি মসজিদে যাইতেছেন বা আপনি সুপার মার্কেটে যাইতেছেন, যেখানে হোক আপনি যাইতেছেন, বা ইজগে আপনি সেলুনে যাইতেছেন। ইজগে জুপা আমাদের। ইস গে সুম সুপারমার্ট, অথবা ইন জেম সুপারমার্ট, সুপার মার্কেটের মধ্যে, ইন জেয়া সুপার মার্কেট, না ইন্ডিয়ান হয় তখন তো দাটিভ, আকুজাটিভ হয়ে যাবে, ইন্ডিয়ান সুপার মার্কেট হয়ে যাবে তখন আকুজাটিভ। আচ্ছা এবার মুভমেন্ট আকুজাটিভ হলে কখন? আকু যাবে বলে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি যে
দুইটা উপায় যেহেতু আমাদের এটা বসে, কখন কোনটা হবে এটা তো আমরা জানি না, এটা ধরার দুইটা উপায়। এক হচ্ছে আকুজাটিভ আর এক হচ্ছে ডাটিভ। এবার আকুজাটিভ কখন হবে ভালো করে শোনেন। এই প্রিপজিশন গুলো দুইটা উপায় বসবে, একটা আকুজাটিভ আর একটা ডাটিভ। আকুজাটিভ কখন হবে, ডাটিভ কখন হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ হবে তখন যখন আপনার সেন্টেন্সের যখন আপনার সেন্টেন্সের মধ্যে কোনো চেঞ্জ অফ লোকেশন থাকবে, মুভমেন্ট থাকবে, কোথাও যাওয়া আসা বোঝাবে, তখন হচ্ছে আকুজাটিভ অবজেক্টে বসবে। আর যখন স্থির থাকবে, মানে যাওয়া আসা বোঝাচ্ছে না, তখন ডাটিভ। এক কথায় শেষ। তার মানে আকুজাটিভের বিপরীতে ডাটিভ। আলেসলা, তাহলে একই আহ, একই প্রিপোজিশন দুই ভাবে বসবে, একটা হচ্ছে আকুজাটিভ আর একটা হচ্ছে ডাটিভ। তাহলে কখন ডাটিভ কখন আকুজাটিভ? যখন মোশন থাকবে, গতি থাকবে, চেঞ্জ অফ লোকেশন থাকবে, তখন হবে আকুজাটিভ। আর যখন কিছুই থাকবে না, স্থির, আমি কোথায় আছি, ববিস দু ইস বিন সু হাউসে, আমি কোথায়, বাসায়, এখানে কোনো মুভমেন্ট আছে? বাসায় না। নাই। ওইটা সু হাউসে, ওইটা আলাদা, ওইটা ডাটিভের ফিক্স প্রিপোজিশন। বাট আমি যদি বলি আমি এখন কোথায়, আমি ধরেন এখন বেডে শুয়ে আছি, তাহলে আমি কি বলতে পারি, ইস বিন ইম বেড। ইম, ইন ড্যাম থেকে ইম, ইস বিন ইম বেড। আমি কোথায়? আমি বেডের মধ্যে। এখানে কোনো লোকেশন চেঞ্জ আছে, কোনো মুভমেন্ট আছে, না। কোথাও যাইতেছি বুঝাইছি? না, এখানে নো হুম। মুভমেন্ট, নো লোকেশন চেঞ্জ। এই জন্য এটা কি হয়ে যাবে, ডাটিভ হয়ে যাবে। অন দা আদার হ্যান্ড, আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, তাহলে ইস গে, আমরা সবসময় পড়ে আসছি কি, ইস গে শুয়ে শুলে, ইস গে শুয়ে শুলে, আমি কোথায় যাই, স্কুলে যাই। এবার আবার এখানে ইন দি শুলে কেন হয়, কিভাবে হয় দেখেন। শুয়ে শুলে দিয়ে বুঝায় যে আমি স্কুলে যাচ্ছি, আর ইন দিয়ে বুঝাচ্ছে আমি স্কুলের মধ্যে যাচ্ছি। এই যে ইনের মিনিং একটু আগে বললাম না, যে মধ্যে বুঝাবে, মধ্য। এই জন্য বুঝাচ্ছে যে ইস গে জি। ইন দি শুলে, তার মানে বুঝাচ্ছে। এইটা যদি আপনি বলেন যে ইস গে ইন দি শুলে, তখন মানুষ বুঝে যাবে আপনি স্কুলের মধ্যে যাচ্ছেন। ওকে আলেসলা। ইয়া। জি আর ভাই। আমি যদি বলি আমি স্কুলের মধ্যে যাচ্ছি, এখানে কি কোনো মুভমেন্ট আছে? মুভমেন্ট আছে? ভাই স্কুল, না। স্কুলের মধ্যে মধ্যে আপনি যাইতেছি এটার যাইতেছেন না, মধ্যে। আপনি তো হ্যাঁ। যাইতেছেন, তাহলে মুভমেন্ট মুভমেন্ট আছে। আছে না? হ্যাঁ, এটা তো আছে, এটা তো হ্যাঁ, আছে বলতেছি। আছে, সরি, তাহলে আছে এখানে মুভমেন্ট। তাহলে আকুজাটিভ যে যাইতেছি, হ্যাঁ যাইতেছি এখানে মানে হচ্ছে মুভমেন্ট আছে। এক্স্যাক্টলি, ও এটাই। তাহলে এখানে যে প্রিপোজিশনটা বসলো ইন, তাহলে এই ইনটা এখানে কোন ইয়ে হিসাবে বসবে, কাসুস, কোন কেস হিসাবে বসবে, মানে আকুজাটিভ এটা ডাটিভ? আকুজাটিভ, আকুজাটিভ। আকুজাটিভ বসবে, কারণ এখানে আকোজারি ড্যাম, ড্যাম হবে। মুভমেন্ট আছে। আলেস ক্লা এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এটা ওকে, কিন্তু বুঝলাম। এবার আমরা 22 ফিল করতে থাকি আর আস্তে আস্তে বুঝি। ইস গে ইন দি শুলে, ঠিক আছে, আমি কোথায় যাচ্ছি, স্কুল। মানে স্কুলে, স্কুলের স্কুলে মধ্যে যাইতেছি। দিয়ে যাচ্ছে। এবার স্কুলের মধ্যে দিয়ে না, স্কুলের মধ্যেই যাইতেছেন, ও, স্কুলের মধ্যে স্কুলের যাইতেছি। মধ্যে যাইতেছেন। এবার ধরেন আপনি রেস্টুরেন্টে যাবেন, দাস রেস্টুরেন্ট পড়ছি আমরা, তাই না? রেস্টুরেন্ট বানান কত, জি। আর আর এ ইয়াসটি। রেস্টুরেন্ট না, ইউ আর ইউ আর, ডাবল, হ্যাঁ। হ্যাঁ। ডবল আর, নাও একটা আর হবে। একটার হবে রেস্টুরেন্ট। তাহলে যেহেতু দাস রেস্টুরেন্ট হয়, তাহলে কি হবে বলেন, দাস, দা, দাস। ইজ গে, আকুজাটিভ তো, হ্যাঁ, ইন দাস, ইন দাসে দাস তো আকুজাটিভ হয় রেস্টুরেন্ট। না, ঠিক ইন দাস আছে। ইন দাস রেস্টুরেন্টে আমরা সংক্ষেপে কি রেস্টুরেন্ট। পড়ি জানেন? এটা ইনস। ইনস হ্যাঁ, পড়ি। ইন দাস। ইনস পড়ে, এবার তাহলে কি হয়ে যাবে, ইন দাস কে আমরা সংক্ষেপে কি ইনস, বলবো, ইনস ইনস। ইনস ইস গে রেস্টুরেন্ট। ইনস রেস্টুরেন্ট, ইনস রেস্টুরেন্ট। 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 তাহলে ইস গে ইনস রেস্টুরেন্ট, ইনস রেস্টুরেন্ট বলতে বুঝাচ্ছে আপনি রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছেন, কেউ রেস্টুরেন্টের বাইরে যায় না, রেস্টুরেন্টের ভিতরে বসে জি। সবাই। ওকে, ভাই ওই যে আবার যে ওই যে কিনোর সামনে যে ইনস বসে, এই ইয়াতি নাকি? ওই কিনো সেম, ইনস দেখেন এটাও খুলে। এটাও করে দিই, হ্যাঁ। কিনো, ইন দাস কিনো, এটাও ইন দাস কিনো হয়, কিনো, এটাও সেম হবে কিনো। এটাও কি সিনেমা হলের মধ্যেই যান, আপনি বাইরে যান না, মানে মধ্যে যাইতেছি, মানে মধ্যে দিয়ে তো আর ভিতরে, যাইতেছি না, মানে ভিতরে মোটামুটি ভিতরে। হ্যাঁ ভিতরে যাইতেছি। হুম, বুঝছি, ইস গে ইনস কিনো গেন, মানে না আমরা না, ইসগে মানে ইনস্কিনো গেন না, ইসগে ইনস্কিনো শেষ। ইস কিনো হ্যাঁ, শেষ। মধ্যে যাইতেছি, শেষের আপনি মধ্যে এটার ভিতরে যাইতেছি। গেলেন, রেস্টুরেন্টের ভিতরে গেলেন, হুম। তারপর হচ্ছে সিনেমার হলের ভিতরে গেলেন, এই জন্য ইনস হবে, কোনো কিছুর ভিতরে, মধ্যে বুঝাবে। ওকে, তাহলে আমরা ইনস কখন বসাইতেছি, মানে মধ্য যাওয়া, মধ্যে যাওয়ার মধ্যে আমরা যাইতে। ইন প্লাস আকুজাটিভ, কাসুসটা কি আকুজাটিভ হবে, আকুজাটিভ, কারণ এখানে আকুজাটিভ মোশন হবে। আছে, গতি আছে, মুভমেন্ট আছে, চেঞ্জ অফ লোকেশন আছে, আপনি যাচ্ছেন, এটা মাথায় রাখবেন জাস্ট। টু ওয়ে প্রিপোজিশন মানে কি, মাথায় রাখতে হবে, দুই ধরনের হয় না। মুভমেন্ট লোকেশন চেঞ্জ। যদি মুভমেন্ট লোকেশন চেঞ্জ হয় তখন কি হবে, আকুজাটিভ।
আর যদি না হয় তাহলে ডাটিভ, শেষ, সোজা কথা। এই এবার দেখেন ডাটিভ কিভাবে হয়। বো বিজ দু, আমি প্রশ্ন করলাম আপনাকে, বো বিজ দু, আপনি বললেন হেই তুমি কি ich bin im Restaurant, কি হবে? ich bin im Kino, hey wo bist du denn? Ich bin im Kino, ইমকিনো? ich bin im, কেন ইম, ইম কেন বললাম বলেন তো? ইম, এটা এলাকা ডাটিভে গেল। ইম ডাটিভে কিভাবে মানে হলো বলেন? ডেম, ওই কিনো এলাকা ডাস, মানে ডেম, ডেম তো হয় না, ডেম প্লাস ডেম, ডাটিভে তো এলাকা ইয়া in them, ডে এই in them, in them, দেখেন বলে দিচ্ছি, in them, ইন্ডিয়াম, এটাকে হ্যাঁ মূল সংক্ষেপে কথা কি তো বলে? ইন্ডিয়াম। সংক্ষেপে কি ইম, বলে? ইম, 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 শেষ। তাহলে বো বিজ দু, ইন্ডিয়াম। আমি কিনোর মধ্যে, আমি যাইতেছি না, তুমি কোথায়, আমার জাস্ট অবস্থানটা আমি বললাম তাকে, হেই তুমি কোথায়, আমি রেস্টুরেন্টে, হেই তুমি কোথায়, আমি কিনোতে। আলেস্তা, তাহলে এটা কি ডাটিভ নাকি হ্যাঁ, আকুজাটিভ, কি হবে? এটা ডাটিভ। ডাটিভ, কিভাবে ডাটিভ? এটা এলাকা ওই যে কোনো ইম অবস্থান হবে, ইম হলে কোনো ডাটিভ হবে। লোকেশন হইতেছে চেঞ্জ না, নাই, আমাকে জাস্ট জিজ্ঞেস করা হলো যে হইতেছে তুমি না। কোথায়, আমি বলছি যে আমি রেস্টুরেন্টের মধ্যে, বা আমি রেস্টুরেন্ট আছি। আমার তো এখানে কোনো লোকেশন নাই, আমি তো বলি না যে আমি রেস্টুরেন্টে যাইতেছি, তাই না? এই আমি তো এটা বলি নাই। একই জায়গায় আছে। হ্যাঁ, আমি যে স্থির আছি, বসে আছি, বা যেটাই হোক, আমি আছি এখানে, শেষ। আপনাকে কেউ ফোন দিলো যে তুমি কোথায়, আমি তো রেস্টুরেন্টের মধ্যে আছি, আমি তো ইয়েতে আছি, সিনেমাতে আছি, মুভি দেখতেছি, আমি তো সুপার মার্কেটে আছি, আমি তো মার্কেটে আছি, আমি তো স্কুলে আছি, বুঝতে পারছেন? ওকে, জি, এবার নিচে আসেন। ইস বিন ইন্ডিয়া শুলে, তাহলে ইস বিন ইন্ডিয়া শুলে, এটা কখন, এটা কিভাবে, এটা এটা কি? তো ইন আছে ভিতরে যাওয়ার জন্য, হ্যাঁ, এটা তাহলে ইন ইস দেয়ার। বিন, আমি হই হ্যাঁ, ইন্ডিয়া শুলে, স্কুলের মধ্যে, মধ্যে। তাহলে এটা কি দাটিভ নাকি আকুজাটিভ, কিভাবে বুঝবেন? এটা তো কোনো মোশন হইতেছে না ভাই। মোশন হইতেছে এটা না, কোনো, কিভাবে বুঝলেন? কারণ এখানে এটা তো মোশনের আমি কোনো তো ভার্ব তো স্কুলে নাই, আছি, হ্যাঁ। মোশনের নাই। কোনো ভার্ব তো নাই, কোনো লোকেশন চেঞ্জের কোনো ভার্ব তো আমি ব্যবহার করি নাই, শুধু বিন, বিন মানে কি হুম, হওয়া বোঝায়, টু বি ভার্ব, হওয়া বোঝায়। বিন জাইন ভার্ব যেটা। তাহলে আমি হই স্কুলের মধ্যে, যেহেতু শুলেটা কি দি শুলে, এই জন্য ডেয়া হয়ে যাবে, কেন? কারণ এটা দাটিভে বসছে। দাটিভ কেন? কারণ ডাটিভে আমি তো পড়ছে। স্কুলের মধ্যে বলছি, আমি তো যাইতেছি এটা বলি নাই, বুঝতে পারছি। বুঝছেন? যদি আচ্ছা, গে বসানো হতো তাহলে তখন আমি ইস গে আকুজাটি বসাইতাম, হবে। তখন ইস হ্যাঁ, গে ইন দি হতো, ইন তাহলে দি, ইন ডি, কারণ শুলে, ইন ডি শুলে। শুলে দি হ্যাঁ শুলে হতো। বুঝতে পারছি, ওকে, ডি শুলেই হোক। আস্তে আস্তে সবই বুঝবেন। দাস হ্যান্ডি লিফট আউট দেম টিস, টিস মানে কি? টেবিল, টিস মানে মানে এই টেবিল, টেবিল। এবার দেখেন টেবিল দাস হ্যান্ডি মানে কি? মোবাইল, দাস মোবাইল, হ্যান্ডি মানে হচ্ছে মোবাইল। এবার মোবাইল মোবাইলটা হচ্ছে লিকড আউট দেম টিস, লিক মানে কি? লেগে আছে। আচ্ছা, লেগে আছে। লেগেন লিগেন এই ভার্বটা হচ্ছে অ্যাকুজাটিভ হয়, ডাটিভ হয়। কখন ডাটিভ, কখন অ্যাকুজাটিভ? স্থির অবস্থায় থাকলে, আগে থেকে লেগে আছে, আগে থেকে আছে, তখন হচ্ছে ডাটিভ। আর যখন আপনি কোনো কিছু রাখতে যাবেন, তখন হয়ে যাবে, মানে এক কথা, ওই যে আগেই বলছি, মোশন আছে, গতি আছে, লোকেশন চেঞ্জ আছে, তখন অ্যাকুজাটিভ। আর কোনো কিছু নাই, তখন ডাটিভ। তাহলে ধরেন দাস হ্যান্ডেল লিগ, এই মোবাইলটা রাখা আছে কোথায়? টেবিলের উপরে। তাহলে এটা, এখানে কি কোনো মোশন আছে, কোনো গতি আছে, কোনো না, লোকেশন চেঞ্জ না, আছে? না। তাহলে এটা কি, কি ধরনের অবজেক্ট হবে বলেন তো? এটা এলাকা ডাটিভ। ডাটিভ হবে। ডাটিভ হবে। তাহলে বুঝছেন না এটা? জি, এটা আলেস্তা, কিন্তু দাস ভাই হ্যান্ডেল লিগ ওই যে আউট দেম টিস, আউট কেন? উপরে, আউবলকা ওই যে উপরে, উপরে, উপরে বাট লেগে উপরে থাকা, আছে, উপরে বাট লেগে থাকা। লেগে আরেকটা থাকে। বলছিলাম হ্যাঁ, ইউবা, ওই ইউবা মানে আবার উবা একেবারে মানে লেগে থাকবে একেবারে না, উপরে মানে ওটা লেগে থাকবে না। ফ্যানের কথা ওটা কি ফ্যানের কথা হবে বলতে ভাই? পারেন, হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন। একেবারে উপরে যেটা, ওটা কোনো কিছুর সাথে লেগে থাকবে না, আমাদের উপরে যেটা। আচ্ছা, এটা বোঝা গেছে? হ্যাঁ, ওকে, এবার আমি যদি জি বলি, ভাই। হ্যাঁ আমি বাস্তব উদাহরণ দিতেছি। এবার ধরেন আপনাদের হাতের মোবাইলটা আছে, আপনাদের হাতের মোবাইলটা হুম। আপনার টেবিলের উপর রাখছেন, এটা এটা কিভাবে করবেন? এটা লিখে এটা নেন। তো তাহলে ভাই এই যে যেহেতু গতিশীল হয়ে গেলে তাহলে তো এটা হলো ই হবে, ওই যে আকোজাটিভ হবে। ইস লেগে আউফ দেন লেগে টিস, আউটডেন ইস, টিস, ইস লেগে, ভাই ইস, কি রাখতেছি? ইস লেগে ডাস দাস হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি হ্যাঁ মোবাইল। দাস, দাস হ্যান্ডি দেন, দাস হ্যান্ডি দাস হ্যান্ডি, হ্যাঁ। কোথায় রাখবেন? আউফ ডেম টিস। আউফ দেন টিস, বুঝছেন তাহলে? হ্যাঁ বুঝছি। এবার বলেন এটা আকুজাটিভ হয়েছে নাকি ডাটিভ হয়েছে, কি হয়েছে? আকোজাটিভ ডেয়ার ডি কিভাবে বলেন? দেন, এটা হলো মানে গতিশীল অবস্থায় আমি এটা হচ্ছে রাখতেছি এটা আকুজাটিভ, বলতেছি। এটা হচ্ছে দিক পরিবর্তন হয়েছে। এক্স্যাক্টলি, আমি রাখতেছি,
বিষয়টা হচ্ছে আমি তো রাখতেছি, তার জি মানে এখানে মুভমেন্ট আছে, লোকেশন চেঞ্জ আছে, আমি রাখতেছি। এটা আগে থেকে রাখা নাই, আগে থেকে রাখা হচ্ছে উপরেরটা, আগে থেকে রাখা হচ্ছে উপরেরটা, বাট এটা আমি নিজে গিয়ে রাখতেছি, এই জন্য এটা অ্যাকুজাটিভ অবজেক্ট হবে। আলেসলা, তাহলে এই ধরনের প্রিপোজিশন গুলো ইয়া অ্যাকুজাটিভে হবে আবার দাটিভে হবে, এটা ডিপেন্ড করে কার উপর? আপনি কি বলতে চাইতেছেন ওটা? এটা হলো মোশনের উপর, মানে গতির আপনি উপর। কি ধরনের কি বল- সেন্টেন্স চাইতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে। এবার আরেকটা জিনিস শিখাই দিই, একটা তো দেখাইলাম হচ্ছে লেগ এন্ড ভার্ব, হ্যাঁ, এবার লেগেন, আরেকটা হচ্ছে লিগেন। লিগেনটা হচ্ছে আগে থেকে লেগে আছে, ওইটা হচ্ছে লিগেন। আরেকটা হচ্ছে লেগেন, আমি পুট, ইংরেজিতে বলে পুট, মানে রাখা, ওই ক্ষেত্রে আমরা লেগেনটা ব্যবহার করি। এবার আরেকটা হচ্ছে স্টেলেন। স্টেলেন, এই যে ইস স্টেলে দাস সেন্ডি আউট দেন টিস, এটাও সেম। এবার মোবাইল আমরা কখনো খাড়া করে রাখি না, খাড়া করে বলতে আমি বুঝাচ্ছি মানে মানে ভার্টিক্যালি, এটা আমরা এইভাবে রাখি না। ভার্টিক্যাল। এখানে দাস সেন্ডির পরিবর্তে আমরা এখানে ব্যবহার করতে পারি স্টিফট। কলম আমরা দাঁড়া করে রাখি, অনেক সময় ওই যে কলম রাখার যে ইয়ে থাকে, ঝুড়ি থাকে ছোট ছোট, আপনি ওইখানে আমরা রাখি। ওই অথবা আপনি আরো কি কি বলতে পারেন, গ্লাস দিতে পারেন, দাস, কলম দা গ্লাস, দাস হ্যাঁ গ্লাস, গ্লাস, এটা হইতে পারে। গ্লাস বা পেন। দাস গ্লাস কোথায় রাখতেছেন? টেবিলের উপর। টেবিলের উপর। স্টেলে দাস গ্লাস আউট ডেন টিস, গ্লাসটা আপনি কিভাবে রাখেন? শোয়ায় রাখেন নাকি খাড়া করে দাঁড়া করে রাখেন, কিভাবে রাখেন? খারাপ। দাঁড়া করে রাখেন, এই জন্য স্টেলেন ভার্বের সাথে এটা ম্যাচ করে, মানে পাসেন্ট এন্ড verb বলে, ম্যাচ করে। স্টেলেন বলতে বোঝায় আপনি যেটা রাখবেন ওইটা দাঁড়ায় থাকবে, এই ধরনের সিচুয়েশনে তখন আপনি স্টেলেন ভার্বটা ব্যবহার করবেন। আর যদি কোনো কিছু টেবিলের সাথে লেগে থাকে, ধরেন এই যে খাতা, খাতা টেবিলের মধ্যে কি কেউ দাঁড়া করে রাখে নাকি শোয়া রাখে? বই, সবাই রাখে বললাম। ল্যাপটপ, তারপর হচ্ছে যে মোবাইল, এবার মোবাইল জাস্ট রেখে দিলাম, এগুলো হচ্ছে লেগেন, হরিজেন্টালি রেখে দিলাম। এ পর্যন্ত বুঝছেন? হ্যাঁ ভাই। ওকে, এগুলো মাথায় রাখবেন। জি আচ্ছা, ভাই তার মানে স্টেলে যদি ইউজ করি আমি, হ্যাঁ, স্টেলে ভার্ব ইউজ করলে তাহলে অটোমেটিকলি সেই এলগাম ইয়াদ যাবে, আকোজাটিভে যাবে। আকুজাটিভ, আকুজাটিভ, ওকে। মানে যদি আগে থেকে যদি রাখা থাকে কোনো জিনিস তাহলে। আর যদি আগে থেকে এইটা রাখা যদি থাকে তখন দাটিভ হয়ে যাবে। ও আগে থেকে রাখা থাকলে এলগা ডাটিভ হবে, আর যদি হ্যাঁ, আমি রাখি হ্যাঁ, তাহলে স্টেলে ভার্ব করে তাহলে সেটা এলগা আকোজাটিভ রাফসান হবে। ভাই, হ্যাঁ, বলেন। আপনার সাউন্ডটা যেমন আজকে একটু কম কম আসতেছে। আজকে সাউন্ড আর বেশি হওয়ার কথা, কারণ আমি একেবারে ল্যাপটপের আমি তো অনেক, চার আঙ্গুল ডিফারেন্ট, আমি চার আঙ্গুল ভাই দূর। সাউন্ড কিন্তু কমানো বুঝতেছি আছে। না, কিন্তু আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। আমি বুঝতে আজকে আর ক্লিয়ার ওই শুনতেছি। ভাইয়ের কথা তো শুনিই না। আমি তো একদম ক্লিয়ার শুনতেছেন, ভাই কি করতেছে আমি বুঝতে পারতেছি না। না, আপনি তাহলে রিজয়েন করেন ভাই, রিজয়েন করেন, ভাই হয়তো মানে কোনো করছি তো, হয় ভলিউম না তো। কম আছে কিনা আবার করেন, দেখতেছি। আবার করেন। আমার এখানে আজকে প্রবলেম হওয়ার কোনো অপশনই নেই, মানে দুইবার করে ঢুকছি, বুঝছেন। তাহলে আমি বলতে পারতেছি না এটা কেন হয়েছে। না, ওই ভাইয়ের তো আপনার ফার্স্টের থেকেই শুনি না। ও, ওনার মনে হয় সম্ভবত মাইক্রোফোনে কথা বলে মনে হয় একটু। আচ্ছা, আপনি শুনেন। ভাই আমি তো একদম স্পষ্ট শুনতেছি ভাইয়ের কথা অনেক জোরে জোরে। আপনি শুনতেছেন, কিন্তু আপনার কথা মানে আমাদের হচ্ছে একদম কানে নিয়ে শুনতে হয়। হ্যাঁ, একটু কম সাউন্ড। আচ্ছা, হয়তো আমার। দেখেন এটা এটা ঠিক করেন আপনারা কিভাবে করবেন। আচ্ছা, পরেরটা দেখেন, স্ক্রিন এখানে তাকান। এরপর আসেন হচ্ছে ওই যে স্টেলেনেরটা কখন আবার ডাটিভ হবে, দেখেন, দেয়া ল্যাপটপ, আমি যদি এটা ডাটিভ করতে চাই, দেয়া ল্যাপটপ লিকড ফর, ফর মিয়া, ফর মিয়া কেন? ফর হচ্ছে কি, এখানে কিভাবে সামনে ব্যবহার ডাটিভ, করে, সামনে। ডাটিভ আসতেছে, মানে আমার সামনে, আমার সামনে রাখা আছে, কি রাখা আছে? দেয়া ল্যাপটপ লিকড ফর মিয়া, আমার সামনে ল্যাপটপ রাখা আছে। ওকে, এবার আপনি যদি ফর মিয়া না দিতে চান, যদি আপনি বলতে চান যে দেয়া ল্যাপটপ লিকড আউট দেম, শেষ, এটা বলা যাবে না? আউটডেম টেস্ট, হ্যাঁ, কারণ আগে থেকে যেহেতু রাখা আছে রাখা আছে। সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার যদি আপনি বলেন যে আমার মোবাইলটা রাখা আছে, এটা বলা যাবে না? হ্যাঁ, যাবে, হ্যাঁ বলা যাবে। বলা যাবে।
তার মানে একই জিনিস। Ich stelle einen Stift vor den Laptop. এবার এটার মিনিং কি হবে? ফর মানে কি সামনে। সামনে কাতে হ্যাঁ, আমি একটি কলম আমার রাখতেছি সামনে কোথায়? না না, আমার সামনে না। আমি একটি কলম রাখতেছি কোথায়? Ich stelle einen Stift. স্টিলে আমি একটি কলম রাখতেছি ফর দেন ল্যাপটপ। ফর দেন ল্যাপটপের সামনে। ল্যাপটপের সামনে। তাহলে এটা ল্যাপটপের আকুজাটি বলেন তো। এটা কাগজাটিভ। ইয়া কিভাবে বুঝলেন? আকুজাটিভ। সুন্দর। এটা হচ্ছে ওই যে মুভমেন্ট পরিবর্তন হয়েছে। জিয়াগু, এই তো বুঝে গেছেন, ইজি হবে। এরপর নিচেরটা দেখেন, ইস লেগে আইন বুক আউফ ডেন টিশ। আউফ ডেন টিশ, আমি কোথায় কি রাখতেছি বলেন? ইস লেগে আইন বুক ইস আউফ ডেন টিশ, ডিস আমি একটা বই রাখতেছি। আর বই টেবিলে রাখতেছি হ্যাঁ বই উপরে। রাখতেছি। কোথায় রাখছি? কাগজাটিভ। আকুজাটি পাবো। টেবিল জিয়াগু, মুভমেন্ট আছে, এই যে লেগে আছে। বেবেগু। টেবিলে। বেবেগু মানে মুভমেন্ট। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ইস টেলে আইনে ফ্লাশে মানে বোতল। দি ফ্লাশে থেকে আইনে ফ্লাশে, আমি একটি বোতল কোথায় আইনে রাখতেছি? ফ্লাশে। আউফ ডেন টিশ। আউফ ডেন টিশ, আমি একটি বোতল কোথায় রাখতেছি? টেবিলের উপর। বোতল কিভাবে রাখি? শোয়ায় রাখি নাকি দাঁড়া করে রাখি? দাঁড় করা রাখ। এই জন্য আর স্টেল। এইটা যদি ভাই কে, হ্যাঁ এই জন্য স্টেল। বুঝতে পারছি। যদি দাঁড়া করে রাখেন তখন স্টেলের, যদি আর যদি শোয়ায় রাখেন তখন লেগেন ব্যবহার করবেন। স্টিলে না সেকেন্ড ব্যবহার করা এই লাগছে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন জাস্ট, আর কোনো পার্থক্য নেই এখানে। আচ্ছা, এরপর আসেন নিচে, ইস লেগে দাস হ্যান্ডি আউফ ডেন টিশ, আমি আমার মোবাইলটা কোথায় রাখতেছি? টেবিলের উপর। আউফের তো অনেক দেখালাম, এবার আসেন অন্য কিছু দেখেন। ইস গে হিনটা দাস হাউস, আমি কোথায় যাই? হিনটা মানে হচ্ছে পিছনে। হিনটা হিন্টার মানে মানে পিছনে। পিছনে, পিছনে হিন্টার বিহাইন্ড। মানে পিছনে। বিহাইন্ড বিহাইন্ড। পিছনে। ইস গে হিনটা দাস হাউস, আমি কোথায় যাচ্ছি? মানে বাড়ির বাড়ির পিছনে পিছনে যাইতেছে। যাচ্ছি। এটা আকুজাটিভ হবে নাকি দাটিভ হবে? এটা তো যে জেসে যেহেতু আকুজাটিভ। যে কেউ বুঝতে পারবে যে এটা আকুজাটিভ। আকুজাটিভ। ওকে, তারপর এয়ার গেট হিনটা ডেন্টিস, সে কোথায় যাচ্ছে? এটা এলাকা সে এলাকা ইয়া টিসের পিছনে টেবিলের দিকে। টেবিলের টেবিলের মানে ডেন। হিন্টার আছে পিছনের দিকে যাইতেছে ভাই, ডেন ইউজ করছেন। ট্রেন ইউজ করছে না? কিন্তু তার হাউস মানে কোথায় বাড়ির যাচ্ছে? আকুজাটিভ আছে। আকুজাটিভ। আকুজাটিভ আছে, আকুজাটিভ। এবং হ্যাঁ এটাও হিন্টার। কি হবে? আকুজাটিভই হবে। কাগজাটিভ। সে টেবিলের পিছনে, আকুজাটিভ হবে। টেবিলের পিছনে গেল। যে গেল। সে টেবিলের পিছনে যাচ্ছে। আচ্ছা, এবার দি খাটছে গেট হিন্টার ডেন স্টুল। স্টুল মানে চেয়ার, দেয়া স্টুল। দি কাটছে মানে কি বিড়াল। বিড়াল কোথায় যাচ্ছে? ওই যে চেয়ারের টেবিলের পিছনে। নিচে যাইতেছে টেবিল চেয়ারের পিছনে। পিছনে, চেয়ারের পিছনে। চেয়ারের পিছনে। ওকে, কাগজাটিভ। আকুজাটিভ কিভাবে? ওই যে যাওয়া ভার্ব আছে, সে যা হম হচ্ছে। মুভমেন্ট। এরপর স্থান পরিবর্তন করতেছে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। দি খাটছে জিটস হিন্টার ডেম স্টুল, এটা কি হবে? মানে এটা এলাকা ইয়া ই হবে ডাটিভ হবে, কারণ কেন? এটা হিন্টের নিচে অবস্থান করতেছে। নিচে মানে অবস্থান করতেছে শুয়ে আছে। না পিছনে? হিন্টা মানে পিছনে। ও পিছনে, হ্যাঁ পিছনে। পিছনে পিছনে এটা জিটস, কাগজাটিভ হবে। জিটস ভার্বটাই দেখবেন দাটিভে আছে। কেন? এটা বুঝাচ্ছে সে সেখানে স্থির অবস্থায় আছে, জিটস। এবং মানে পিছনেই আছে নাকি? পিছনেই আছে, ড্যাম স্টুল মানে আচ্ছা তাহলে চেয়ার, হচ্ছে ডাটিভ। চেয়ারের পিছনে আছে, জিটস বসে আছে। আচ্ছা, মানে জিরস দ্বারা কি বসে আসছে বসে বোঝাইতেছে আছে মানে বুঝাবে, হ্যাঁ, বা আছে ওইখানে স্থির আছে, কোথাও যাচ্ছে না আর কি, স্থির আছে। এরূপ বুঝাবে। ডাটিভ মানে স্থির, এক কথায় শেষ, হুম। নো মুভমেন্ট। এরপর নিচে আসেন, দি আইন ফোগেল ফ্লিক ইউবার দেন বাউ, এটা কি বোঝাচ্ছে? আইন ফোগেল মানে একটি পাখি, আইন ফোগেল মানে ফ্লিক্ট পাখি মানে কি উড়ে ফ্লাই করছে, ফ্লিপ ফ্লাই ফ্লাই করতেছে, করছে মানে ফ্লিক গাছের উপরে। গাছের গাছের উপরে উপর দিয়ে ফ্লাই যাচ্ছে, করে যাচ্ছে। উপর উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে, তাহলে এটা কি উড়ে হবে? যাচ্ছে। এটা এলাকা ইয়া হবে কাগজাটিভ। আকুজাটিভ। ইজি লাগতেছে না? ভাই এরকম বাংলা বলে দিলে ইজি লাগে ভাই, কিন্তু যে জার্মানি যায় মানে পারি না অনেক। প্র্যাকটিস বোকাপ না নাই করলে কোনো প্লাস। কিছুই পারবেন না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। Ohne Praxis, ohne Vorbereitung, ohne Üben, du kannst nicht schnell sprechen. Okay? ইয়া ওকে।
তারপর আছে দেয়া ফোগেল জিটস ইউবাডেন বাউ, এটা কি হবে? এটা হলো গিয়ে নিচে অবস্থান করতেছে। নাইন এগুলা নাইন ডিম নাইন ও নাইন ও মানে উপরে উপরে গাছের উপরে, মানে দাঁড়িয়ে স্থির অবস্থায় আছে ডাটি। উপরে আছে বাট স্থির অবস্থায় বসে আছে, স্থির অবস্থায় মানে বসে বসে আছে, আছে, গাছের উপরে বসে গাছের আছে। উপরে বসে আছে। আচ্ছা, তারপর ইস বিন ইন্ডিয়া কিউসে, ইস বিন ইন্ডিয়া কিউসে কি হবে? আমি আমি কোথায়? মানে মানে কি ভিতরে আছি, ভিতরে রান্নাঘরের আছি। ভিতরে, রান্নাঘরের মধ্যে। হুম, ভিতরে আছি। ধরেন আপনাকে কেউ ফোন দিল বাসা থেকে, যে তুমি কোথায়, কাফি তুমি কোথায়? পর আপনি মানে বলবেন এটা হচ্ছে দাটিভ হবে, লাঠির হবে, স্থির আছি, যে আপনি বলবেন যে ইস বিন ইন্ডিয়া কুশ, আমি রান্না করে আছি। আমি রান্না করে আছি, হ্যাঁ, আমি রান্নাঘরের মধ্যে রান্না করে আছি। ইস বিন ইন্ডিয়া কুশ, আমি রান্না করি। এবার আরেকজন বলে যে তুমি কোথায়, ইস বিন আউট দেয়ার টয়লেটে, আমি কোথায়? টয়লেটে আছি। টয়লেটে আছি। টয়লেটে। ডাটিভ, দি টয়লেটে, এই জন্য দেয়া টয়লেটে হয়ে যাবে, ডাটিভ হয়ে যাবে আউফের পরিবর্তে। ও, ও আউট দেয়ার টয়লেটে, আউট দেয়া আউট তো টয়লেট। উপরে টয়লেটের মধ্যে তো আর ভিতরে তো কেউ ঢুকে না, বুঝেন না, এটার ভিতরে তো আর কেউ যাবে না, এটা উপরেই বসে। হ্যাঁ ঠিক ওই আছে, হিসাবে এটা আউট ঠিক বসে আছে। আর কি এখানে। আচ্ছা, এরপর ইস বিন ইন দেম ক্রাঙ্কেন হাউস, ওটা ইন ক্রাঙ্কেন হাউস, আমি কোথায়? হসপিটালে। এবার ক্রাঙ্কেন হাউস হচ্ছে দাস ক্রাঙ্কেন হাউস। তাহলে দাস ক্রাঙ্কেন হাউস আপনি কিভাবে বলবেন? যদি যেতে চান যে ইস গে, অ্যাকুজাটিভ হলে কি হবে? ইস গে ইন ইস গে দাস, ওই ডাস ইন ইন দাস ডাস ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন এই হাউস, ক্রাঙ্কেন হাউসের মধ্যে যাচ্ছি। ক্রাঙ্কেন হাউস। Wohin gehst du? Ich gehe ins ইস Krankenhaus. গে ইন ক্রাঙ্কেন হাউস। Wo ইস bist গে du? ইন ক্রাঙ্কেন Ich bin হাউস। im Krankenhaus. Dativ. Ich bin im Krankenhaus, ich bin im Theater. Ich bin im Kino, একই জিনিস সব। Alles klar? Okay. হুম। Ich gehe ins oder in das Krankenhaus, একই জিনিস। Ich stelle meine Schuhe unter den Tisch. উনটা, এবার আসেন উনটা। সবগুলা দিয়ে কিন্তু কয়েকটা কয়েকটা করে দেখাইতেছি, দেখছেন? হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা এটা দিয়ে ভালো হয়েছে আন, এটা। আউফ, উইবা, ডেম, টি, আউফ, আউফটা বেশি ব্যবহার হয়, ইন, এগুলো সবগুলোই দেয়া দেখাচ্ছে, আরো আছে নিচে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন উনটাতে কিছু দেখি। স্টেলে মাইনে শুয়ে মানে কি? জুতো, আমার জুতা। জুতো হ্যাঁ, আমার জুতা আমি কোথায় রাখি? উনটা মানে কি? মানে বলছিলাম নিচে, নিচে রাখি। নিচে কিসের নিচে? একদম নিচে, হ্যাঁ। নিচে কিসের নিচে? টেবিলের নিচে। মানে টেবিলের নিচে, ইন্ডিয়ান টেবিল। টেবিলের নিচে রাখি আমরা জুতা। তাহলে স্টেলে মাইনে শুয়ে মাইনাস শু শু। হ্যাঁ, উনটা। আচ্ছা, আরো অনেক কিছু হইতে পারে, এগুলো জাস্ট এক্সাম্পল। এবার আপনি উনটা দিয়ে অনেক কিছু বলতে পারবেন। আপনি যে এদের মধ্যে আবার ব্যতিক্রম নাই, ব্যতিক্রম তো মনে না, হয় আছে। এটার আর ব্যতিক্রম করে কিছু নাই, উনটা মানে উনটার একটাই মিনিং শুধু এটা। আপনার প্রবলেমে পড়তে পারেন ইন নিয়ে এবং আউট নিয়ে এবং আন নিয়ে, এই তিনটা ছাড়া আপনি প্রবলেমে পড়বেন না এখানে আর। বাকি সবগুলা একটা করে মিনিং। আর ইনের মিনিং দুই একটা হইতে পারে, আনেরও হইতে পারে, আর নেবেন, নেবেনের হবে না, নেবেনের প্রবলেম হবে না, আউফের হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এগুলো যত সামনে যাবেন আস্তে আস্তে এগুলো বুঝবেন কোথায় কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমি কোথায় আমার জুতা রাখতেছি? টেবিলের নিচে। টেবিলের নিচে। আচ্ছা, আপনি এবার কোনটা দিয়ে আপনি একটা আমাকে বাংলা কথা বলেন, আমি ওটা লিখে দিই, দেখাই আপনাকে। কোনটা নিচে রাখতেছেন এমন কোনো কিছু বলেন, যে কোনো কিছু একটা নিচে রাখা আছে বা আপনি রাখতেছেন, বলেন। আমি গ্লাসটি নিচে রাখছি। গ্লাস। জি। ও, তাহলে ইস লিখি, তাহলে ইস টেবিল। স্টেলে, স্টেলে কি রাখবো? দাস গ্লাস, গ্লাস। ডাচ। দাস গ্লাস কোনটা কোনটা? কিসের নিচে রাখবেন? টেবিলের নিচে। টেবিল। টেবিল ছাড়া অন্য কিছু দেন, টেবিলটা এতক্ষণ অনেক টেবিল করছি আমরা, অন্য কিছু নেন। ভাই গিলাস আর তাহলে কিসের নিচে হতে হয়? হ্যাঁ, রেগাল হতে পারে, ওই যে দাস রেগাল পড়ছিলাম না আমরা? হ্যাঁ। এটা হতে পারে দাস রেগাল না? জি। আচ্ছা, তাহলে আমি যেহেতু রাখতেছি দাস রেগাল, দাস
রে গাল, উনটা দাস রে গাল। আমি কোথায় রাখতেছি? রেগালের নিচে। রেগালের নিচে রেগালের নিচে কি রাখতেছি? গ্লাস। গ্লাস। উনটা দাস রেগাল। এটা আকুজাটিভ নাকি দাটিভ বলেন? কিভাবে আকুজাটিভ? এটা অ্যাকুজাটিভ। আমি রাখতেছি এই এটা জন্য রাখতেছি মুভমেন্ট। স্টাইলের মুভমেন্ট। হ্যাঁ, ওকে। এরপর আসেন দি শুয়ে, জুতাগুলো লিগট উনটার জুতোগুলো দেম সোফা। ওই যে সোফা আছে না, সোফা, ওই সোফাকে সোফার উপর, সোফা বলে। নিচে আছে, তাহলে সোফার নিচে। জুতাগুলো কোথায় রাখা আছে? কোথায় আছে? জোফার জোফার নিচে মানে সোফার নিচে রাখা আছে। তাহলে এটা দাটিভ নাকি আকুজাটিভ বলেন? ডাটিভ। দাটিভ। দেখো, দাটিভ। এখানে দাটিভ কিভাবে হলো? যেমন দি শুয়ে লিগট, ওই যে, দিশুলে লিকড আছে, হ্যাঁ, লিকড। লিগেন থেকে লিগট উনটা দেম সোফা। উনটা দেম সোফা, ভাই দেয়া সোফা লিগেনে থেকে। তো ভার্ব এই যে আস হয়ে ওই যে ভোকা পড়ার সময় লিগেন আছে, হ্যাঁ, কিন্তু ওই জায়গায় শুধু লি লেখা আছে, মানে ইংলিশে টু লাই যে আমরা বলি না, ওইটা লেখা আছে। না, ওইটা আলাদা, ওইটা আলাদা জিনিস। এটা হচ্ছে ভার্ব, ওইটা আলাদা। আচ্ছা, তারপর Der Hund liegt unter dem Bett। তাহলে কুকুরটি কোথায় আছে? কুকুরটি বেডের নিচে আছে। বেডের নিচে আছে, এই তো বুঝে গেছেন। কুকুরটি বেডের নিচে আছে, এটা আকুজাটিভ নাকি দাটিভ? ডাটিভ। দাটিভ। নিচে আছে, নিচে আছে, লিকড আছে, কারণ কোনো মুভমেন্ট নাই, নো চেঞ্জ অফ লোকেশন, মুভমেন্ট। নো মুভমেন্ট। এই জন্য কি হয়ে যাবে? দাটিভ। ওই ডাটিভ। আচ্ছা, ও। Ich bin unter dem Tisch, আমি কোথায় আছি তাহলে? মানে আমি আলগা টেবিলের নিচে আছি। ওকে, আমি টেবিলের নিচে আছি। আমি টেবিলের নিচে আছি, ঠিক আছে। Ich gehe unter den Tisch, আমি কোথায় যাই? আমি টেবিলের নিচে যাইতেছি। টেবিলের নিচে যাইতেছে, বা অথবা আকুজাটিভ। স্টুল। স্টুল, স্টুল হইতে পারে। স্টুলের চেয়ার, চেয়ারের নিচে। হ্যাঁ, চেয়ারও হইতে পারে, চেয়ারের নিচে যাইতেছে। অথবা বেড হইতে পারে, দাস বেড, আমি বেডের নিচে যাইতেছি। তখন কি হয়ে যাবে এটা? ডাস বেড। এইটা ডাজই হয়ে তো যাবে, মনে হয় থাকবে, এই দাস বেডটা হয়ে যাবে দাস, ডাজ। দাসই হয়ে যাবে, ডাস। দাস ডাজই বেড। থাকবে, এটা আকুজাটিভে পড়ে গেছে। আকুজাটিভ হয়েছে এই জন্য দাস বেড, Accusative। উনটা দাস বেড। ওকে, আর্টিকেল মনে রাখতে হবে। তারপর দাস বিল্ড মানে ছবি, পিকচার। ছবি, হ্যাং হ্যাঁ বিল্কুল। আন দেয়া ওয়ান। এবার আসেন আন। আন হচ্ছে ওই যে লেখা আন থাকবে, হলকে সাইডে লেগে থাকবে, লেগেই সাইডে লেগে থাকবে, থাকবে। খাড়াখাড়ি ভাবে হুম, লেগে থাকবে। লেগে আন থাকবে। মানে হচ্ছে দেয়াল, 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 দেয়াল। দেয়াল। খাড়াখাড়ি লেগে থাকবে বা হ্যাঁ, খাড়াখাড়ি খাড়াখাড়ি ভাবে লেগে লেগে থাকবে থাকবে। মানে তারপর এটা বলতেছে দাস বিল্ড মানে ছবিটি, হ্যাংড মানে হচ্ছে ঝুলানো, ঝুলে থাকা, তার ঝুলানো, মানে ঝুলে ঝুলে আছে। থাকা। দাস বিল্ড হ্যাংড আন দেয়া ওয়ান্ড। পাহাড়। ই ওয়ান থেকে আন ডিয়ার দেয়া ওয়ান। ওয়ান্ড হয়েছে, এটা দেয়া হয়ে গেছে। তাহলে এটা কি? আকুজাটিভ নাকি দাটিভ? এটা হলকা ডাটিভ হয়েছে। কিভাবে? ওই যে হ্যাং লেগে, আন লেগে দেয়া ওয়ান, আছে, লেগে লেগে আছে, হ্যান্ড মানে কেউ রাখতেছে না এরকম। রাখতেছে। এই জন্য দাটিভ। ও, তারপর ইস হ্যাংয়ে দাস বিল্ড আন দি ওয়ান। এবার আন দেয়া থেকে আবার আন দি কেন হলো বলেন? ভাই বলেন, ওই যে হ্যাঙ্গে, হ্যাঙ্গে আমি রাখতেছি, মানে এরকমই বোঝাইছে ডাস্টবিন। এক্স্যাক্টলি এটাই, ডেফিনেটলি। আমি ঝুলাইতেছি, হ্যাঙ্গের মানে হচ্ছে ঝুলানো, ঝুলানো। ঝুলানো। হ্যাঁ, তাহলে আমি ছবিটি কোথায় ঝুলাইতেছি? দেয়ালে। 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 এই জন্য এটা কি হবে? আকুজাটিভ নাকি দাটিভ? এটা অ্যাকুজাটিভ। আকুজাটিভ। আকুজাটিভ হবে, এটা নাও। শারমিন হ্যাংড আইনে উয়া আন দি ওয়ান্ড। শারমিন কি করতেছে? একটা হালকা মানে ঘড়ি রাখতেছে, দেয়ালে। দেয়ালে একটা ঝুলাইতেছে। দেয়ালে একটা ঘড়ি টানাইতেছে বা ঝুলাইতেছে, ঝুলাইতেছে। দেয়ালে রাখতেছে। তাহলে এটা আকুজাটিভ নাকি দাটিভ হবে বলেন? আকুজাটিভ, আকুজাটিভ। অ্যাকুজাটিভ। আকুজাটিভ হবে। দি উয়া হ্যাংড আন দেয়া ওয়ান, তাহলে ঘড়িটি দেয়ালের মধ্যে ঝুলে আছে। ওর মধ্যে আকুজাটিভ নাকি ঝুলে দাটিভ? আছে। ডাটিভ। ডাটিভ। দাটিভ। দেখো, তাহলে আন হচ্ছে এভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, ঠিক। হ্যাঁ। এবার আনের আরো ব্যবহার পাবেন, ওইগুলো আস্তে আস্তে অ্যাডভান্সে শিখবেন। ভাই একটু জটিল বাক্য দেন তো একটা, জটিল বাক্য, বুঝি না। আচ্ছা। ইস জিতছে নেবেন ডেম টিস।
নেবেন তো ভাই সাইড এলকে ইয়ে আছে, সাইড, মানে বিসাইড, লেগে পাশে, থাকবে না, পাশে থাকবে। বি সাইড পাশে থাকবে। হুম। ই জিতছে, আমি বসে আছি নেবেন টিস, আমি টিসের মানে টেবিলের পাশে বসে টেবিলের আছি। পাশে বসে আছে, এবার আপনি কোথায় বসে হ্যাঁ আছেন এটা লিখেন এখন, দ্রুত। ভাই আমি তো কারণ আমি বেডের উপরে বসে আছি। তাহলে আপনি আউট বলতে পারেন। হুম। ইস মানে যে ইস বিন আউট দেম বেড এটা বলেন। বিন বেড, আউট দেম বেড। আপনি ইস বিন বেডের আউট উপর দেম আছেন। বেড। হ্যাঁ হ্যাঁ, আপনি বেডের হ্যাঁ, উপর আছেন, ইস ইস বিন বিন আউট আউট দেম বেড। দেম বেড। তাজ বেড থেকে আউট দেম বেড। টাটি। হুম। রাহাত ভাই বুঝছেন নি জিনিসটা কিভাবে হইতেছে? কোনগুলো হচ্ছে ডাটিভ এবং দাটিভ কখন আকুজাটিভ অবজাটিভ? বুঝতেছেন? জি ভাই। ওকে, আলাইসালাম। তারপর স্টেলে আইনেন স্টুল নেবেন ডেন টিস করেন, এটা কি হবে? অ্যাকুজাটিভ, কিভাবে? মানে আমি একটা টুল রাখতেছি এলাকা ইয়ার পাশে, টেবিলের বেডের পাশে। ইয়ার মানে টেবিলের পাশে। sehr gut. Ich, sie stellt eine Tasse neben dem, neben das Bett, এটা কি হবে? বেড, জি স্টিল আইনেটা আসে, আসে মানে কি জানি বললাম ভাই খেয়াল নাই। মানে সে একটা জিনিস রাখতেছে, এটা হলো ব্যাগ রাখতেছে। অ্যাকুজাটিভ। eine Tasse মানে ব্যাগ। আছে ব্যাগ, এই যে অ্যাকুজাটিভ ডিটা আসে, হ্যাঁ ডিটা আসে বেডের পাশে রাখা। পাশে। কি রাখতেছে? ব্যাগ রাখতেছে। ব্যাক রাখতেছে। ওকে। রায়হান ভাই stellt eine Tasse neben das Bett, তাহলে রায়হান ভাই কি করতেছে? মানে একটা একটা ব্যাগ ইয়ার রাখতেছে ব্যাগ টেবিল। রাখতেছে কোথায় টেবিলের রাখতেছে? নিচ, মানে বেডের পাশে। টেবিলের পাশে, বেডের পাশে বেডের রাখতেছে। পাশে, বেডের পাশে। ও, এভাবে হচ্ছে সেন্টেন্স করতে পারবো। আমি আমার জুতো কোথায় রাখি? ওই যে বেডের নিচে রাখতে বেডের নিচে আলমারির রাখেন, তাহলে লিখেন, এটা লিখেন। আমি আমার জুতো বেডের নিচে রাখি অথবা বেডের পাশে রাখি, লেখেন, দ্রুত লেখেন। নিচে। একটা অ্যাকুজাটিভ লিখবেন আর একটা ডাকটিভ লিখবেন, দুইটা লেখেন। আমি আমার জুতো রাখতেছি আর আমার জুতোগুলো বেডের পাশে রাখা আছে, এটা লেখেন। অ্যাকুজাটিভ আর ডাকটিভ দুইটাই। দ্রুত দ্রুত। বুঝলাম না, আমি জানি কি বললাম। শুধু আমি আমি বইলা যাইলাম আর আপনারা শুনলেন, হ্যাঁ ভাই বুঝছি বুঝছি, নিজেরা কিছু করলেন না, কিভাবে হবে? আমার না থাক, এখন কিছু বলবো না, আপনারা করেন। ভাই জুতার ড্রয়েস কি? শুয়ে দি শুয়ে, দি শুয়ে। লিখেন, দ্রুত লিখেন। দ্রুত লিখেন। আচ্ছা আসেন তাহলে পরেরটা দেখি। ভাই আমি লিখছি কয়েকবার, কিন্তু ওই যে হ্যাঁ মানে আমি দেখছি। আমার ওই মোবাইল একটু ঘুরে যায়, কিন্তু ওগুলো ইয়ে হোমওয়ার্ক হয়ে যায়, সাবমিট করে আবার দিন কেটে কনফার্ম। যায়। হোমওয়ার্ক সাবমিট, নতুন গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, বুঝছেন? নতুন গ্রুপে। আচ্ছা ভাই, নতুন গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। ওই যে গ্রুপে হ্যাঁ। তো ইয়ে করা আছে, পিন পোস্ট করে রাখছি না, দেখেন। এটা আছে তো। আচ্ছা ঠিক আছে। ওকে। একই জিনিস, নামও সেম, সবকিছু একই, তাছাড়া ওইটাতে জয়েন করে ফেলবেন। ও, তারপর আছেন কোথায় ছিলাম? এখানে নির্মাণে ছিলাম। এবার আসেন আউট আর একটু দেখি। ই টাসে লিফট আউট ড্যাম বেড, কোথায় আছে? বেডের উপর আছে। এই তার সে বেডের বেডের উপরে আছে, কি লিফট আছে? আপ ডাউন টিস। ধরেন আপনি বাসা থেকে বাহির থেকে ওই আসলেন, ব্যাগ আছে, রুমে আসলেন, ব্যাগ আছে এবার ব্যাগ ব্যাগটা রাখলেন কোথায়? ভাল লাগতেছে না, ধুর ধুর খাই, ব্যাগটা বেডে। ডিরেক্ট বেডের উপরে ফিক্কা মেরে ফালা রাখলেন। এবার এই জিনিসটা জার্মান ভাষায় কিভাবে বলবো যে ব্যাগটা কোথায় আছে? এভাবে বলতে পারি, দি বই। আছে লিফট আউট দ্য বেড। সাউন্ড হইতেছে অনেক।
এবার বলতে পারি দি টাসে লিক আউট দেম বেড, বেডটা বেডের উপর রাখা আছে, বেডের উপর আছে। ওকে, তারপর ইস গিয়ে ইন দাস বেড, আমি কোথায় যাই? বেডের মধ্যে যাচ্ছি, বেডের মধ্যে বেডের মধ্যে। যাচ্ছি। কারণ ওই যে শুয়ে থাকবো, কারণ বেডে কেউ বসে থাকে না, শুয়েই থাকে। আচ্ছা, তারপর ইস বিন ইন বেড ওটা ইন দেম বেড, ডাটিং, মানে আমি বেডের মধ্যে বেডের আছি মধ্যে আর আছে। কি। আচ্ছা, এরপর ইস লিগে ইন বেড, আমি কোথায় আছি? বেডের মধ্যে শুয়ে আছি, লে শুয়ে লিগে আছি। শুয়ে আছি, আমি বেডে শুয়ে লিগে আছি, বেডের মধ্যে শুয়ে আছি, শুয়ে লিগ। আছি। আচ্ছা, তারপর স্টাইলে দি শুয়ে সুইশন দেন স্টুল, আমি কি করতেছি? ওই যে আর মানে আমি আছি হালকা শুয়ে নাইন, মানে নাইন নাইন স্টাইলে দুইটা দি শুয়ে, আমি জুতো ওই রাখতেছি, সুইশন দেন স্টুল, সুইচেন স্টুলের দেন স্টুল মাঝামাঝি বা স্টুলের মাঝামাঝি। মাঝখানে, স্টুলের মাঝখানে। ওকে, ভাই এই জায়গায় এলাকা আপনি বললেন যে এলাকা দুইটা বস্তুর মাঝামাঝি এলাকা শুয়েন মানে শুইশেন হবে সুইশন, হ্যাঁ সুইশন। শুইশেন। তাহলে আপনি এভাবেও তাও বলতে পারেন স্টাইলে দি শুয়ে সুইশন দেন স্টুল, সুইশন বলতে দুইটা বস্তুর মাঝামাঝি না, তাহলে হ্যাঁ, চেয়ারের মাঝামাঝি দিতে পারেন। এই জায়গায় তাহলে সেন্টেন্সটা সোয়াই, কিভাবে হবে? তাহলে এভাবে দিতে পারেন, সোয়াই সুইশন সোয়াই স্টুল, অথবা সোয়াই, হ্যাঁ সোয়াই স্টুল, তখন এটা কি হয়ে যাবে? প্লুরালে হয়ে যাবে। প্লুরালে হবে। হুম, তাহলে এলাকা সোয়াই স্টুল, স্টুলের প্লুরাল, প্লুরাল কি? স্টুল এন্ড, স্টুল আর ডি স্টুলেন স্টুল স্টুলে হয়ে যাবে, স্টুলে, তখন এটা এই যেরকম হয়ে যাবে, স্টুলে, সোয়াই স্টুলে, দুইটা চেয়ারের মাঝখানে মানে রাখবে, চেয়ারের মাঝখানে। দুইটা চেয়ারের মাঝখানে, মাঝামাঝি। ওকে, তারপর ইস বিন সুইশন সোয়াই হয়ে যা, আমি দুইটা বাড়ির বাড়ির মাঝামাঝি আছি, মাঝখানে, হ্যাঁ সোয়াই হয়ে মাঝখানে। যা, অথবা দ্রাই হয়ে যা, যেটাই হোক, প্লুরাল তো প্লুরাল একের অধিক, প্লুরালি একই। যেটাই বোঝান, হয়ে যা, এই যেরকম দেয়ার স্টুল লিক সুইশন দেন বেড, বেডের মাঝামাঝি আছে, দেয়ার স্টুল লিকড সুইশন দেম বেড, সুইশন দিয়ে মাঝামাঝি বুঝাবে, দুটা জিনিসের মাঝামাঝি। কিন্তু আপনাকে দুইটা জিনিস যে বলতে হবে এখানে ব্যাপারটা এরকম না, আপনার এটা দিয়ে বুঝাবে যে আপনি এটা দুইটার মাঝামাঝি অবস্থানে আছে, এটা কিসের মাঝামাঝি? বেডের মাঝামাঝি, বেডের মাঝামাঝি, বেডের বেডের মাঝামাঝি। মাঝামাঝি। হ্যাঁ। Okay. উপরের ভাবে ওইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, কেন প্রবলেম। ভাই তারপর আসেন শোয়েব স্টেল দাস হুন, দাস হুন নাকি হ্যান, হান্ড, আচ্ছা হ্যাম, দাস হান্ড সুইশন দি স্টুলে, স্টুলে মানে কি? চেয়ার। তাহলে শোয়েব কি করতেছে? স্টেল রাখতেছে, কি রাখতেছে? হাত, হান্ড অথবা হ্যান্ডি দিন, ভালো হবে। হ্যান্ডি মনে হয় দিছিলাম, ভুলে গেছি। আচ্ছা, শোয়েব স্টেল দাস হ্যান্ডি সুইশন দি স্টুলে, চেয়ারের মাঝখানে রাখতেছে, চেয়ার গুলির মাঝখানে রাখতেছে। ওকে, আকুজারি হুমাইরা স্টেলড দেন টিস সুইশন দি বেটেন, কি হয়ে যাবে? হুমায়রা কি করতেছে? স্টেলড করতেছে, দেন টিস সুইশন দি বেটেন, বেডের, বেডগুলির মাঝামাঝি সে একটা টেবিল রাখতেছে, বেডের মাঝামাঝি সে টেবিল রাখতেছে। তারপর উইবা দিয়ে দেখেন, জি হ্যাংড দি লাম্পে উইবা দাস বেড, সে কি করতেছে? একটা লাইট অথবা লাইট কোথায় রাখতেছে? বেডের উপরে রাখতেছে বা ঝুলাইতেছে, হ্যাংড, ঝুলাচ্ছে। ওকে, শুনতেছেন? হ্যালো, হ্যাঁ ভাই। ঠিক আছে, খেয়াল করেন। উবা, উবা মানে হচ্ছে উপরে, তাহলে ল্যাম্প মানে যেটা ল্যাম্প আমরা পড়ি ইংরেজিতে, এটা কি হয়ে যাবে? লাম্পে, দি লাম্পে, দি লাম্পে হয়ে যাবে, ইসলাম। লাম্পে। তাহলে জি হ্যাংড দি লাম্পে উইবা দাস বেড, উইবা দাস বেড। ওকে, হ্যাঁ ভাই। ওকে। তারপর দি লাম্পে হ্যাংড উবার দেম বেড, তাহলে বাতিটি ঝুলে আছে কোথায়? বেডের উপরে, বেডের উপরে রাখা আছে, ঝুলে আছে। জি। প্রথম দিয়ে যে ফোগেল পড়ছিলাম না, ফোগেল,
এই জি। যে এখানে ছিল über বাউম, মানে বাউম মানে হচ্ছে গাছ। ein Vogel fliegt über den Baum, গাছের উপর দিয়ে পাখি উড়ে, ওটা ছিল। আর এবার হচ্ছে বেডের উপরে বাতি ঝুলানো আছে, স্টার্টিং দি লাম্পে ধন্যবাদ হ্যাংড ভাই। über den বেড, বেডের উপরে, ধন্যবাদ ভাই অসংখ্য। বুঝি নাই। রুমমেট ওই যে লাইট অফ করে দিবে, তো এই টেবিল লাইট দিয়ে গেল, তার সাথে কথা আচ্ছা আচ্ছা, বলছিলাম। বেডের উপরে বাতি ধরানো আছে, বাতি ঝুলানো আছে, ধরানো না মানে ঝুলানো, হ্যাংড। ঝুলানো আছে স্যার। হ্যাংড ঝুলানো আছে। তা কি হ্যাঙ্গড, বলছি আমরা? ঝুলানো। ঝুলানো আছে, হ্যাংড মানে ঝুলানো, কিছু ঝুলানো অবস্থা আমরা হ্যাংড ব্যবহার করি, হ্যাঙ্গেন। আচ্ছা, তারপর দি মুইকে সিটস আন মিয়া, দি মুইকে মানে কি মশা, মশা। দি মুইকে সিটস আন মিয়া, বসে আছে কোথায়? আমার শরীরে, আমার আমার সাথে বা আমার শরীরে লেগে আছে না, আন, হ্যাঁ আন মিয়া, হ্যাঁ, আন মানে লেগে থাকবে। লেগে থাকে, তাহলে তার মানে সে কামড়াইতেছে বুঝাইতেছে, এরকম না? জি। ভাই আন তো সাইডে বুঝাইলেন, উপরে না, এসে। আন সাইডে না, নেবেন হচ্ছে সাইডে। ও আন মানে ও হচ্ছে পাশে আন থাকবে, একেবারে লেগে পাশে থাকবে। থাকবে কিন্তু লেগে থাকবে, হ্যাঁ পাশে থাকবে লেগে হ্যাঁ, থাকবে। মশাটা আমার সাথেই লেগে আছে, কারণ আমাকে কামড়াইতেছে এরকম। বুঝতে- তখন আমার মাথায় আসছিল, বা তখন মনে হয় যে মশা আমার কামড়াইতেছিল, এই জন্য এই সেন্টেন্স। ঠিকই ও, বলছেন ভাই, এখনো তো আমাকেও কামড়াইতেছে মাঝে মাঝে। তাহলে এই যে এটা এভাবে বলতে পারেন, যে মিকে জিটস আর মিয়া, আমার সাথে বসে আছে মশা, বা আমার শরীরে বসে আছে এরকম। ডিমুইকে জিরসাম মিয়া। আর যদি মশা কামড় দেয় তখন বাইট বলতে পারেন, বাইট। রাহাত ভাইয়ের এখানে অনেক সাউন্ড। ওকে, ওই যে বাইট। মিউট করলে, আনমিউট করলে ফ্যানের সাউন্ড আসে। হুম, ওকে। তারপর ইস জিতছে ফর ডেম টিস, এবার দেখেন ফর দিয়ে, ফর, হ্যাঁ, জি কি হয়ে যাবে? পর ভাই ইস মানে নিজ জিতছে, ইস জিতছে মানে কি? বসে থাকা, জিরছে মানে ফর বসে ডেম থাকে টিস, আছে। আমি টেস্ট টেবিলের মানে বসে আছে সামনে বসে টেবিলের আছি। সামনে। হ্যাঁ, আমি টেবিলের সামনে বসে আছি। টেবিলের সামনে বসে আছে। ও, তারপর জি জিটস ফর ডেম বেড, সে কোথায় বসে আছে? বেডের উপরে, ফর্ডে মানে সামনে, সামনে, বেডের সামনে বসে আছে। বেডের সামনে বসে আছে। বেডের সামনে। এবার রি গেন ফর ডেম, ফর দাস আউট, এটা কি হবে বলেন তো? এর এলাকা বাইক ইয়া লাখো জাতি হলো, কিন্তু ফর ডাস ফর আউটো। দাস আউট, রি গেন, আমি আপনি গাড়িতে, যান, এ অটোর আপনি সামনে যান, দিয়ে যাচ্ছে গাড়ি। আপনি না, গাড়িতে, আপনি গাড়ির সামনে যান। কিন্তু সামনে এটা যদি আপনি বলতে চান সে গাড়ির সামনে আসছে, তাহলে কি হবে? জি ওই যে জিটসে বা স্পিড, হ্যাঁ জিটছেন ফর ডাস ডেম আউটো। ফর ডেম আউট, alles klar? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। অথবা স্টেন বলতে পারেন, ভাই এই যে, ভাই এই যে দিবেন। জি গেহেন ফর ডাস অটো মানে সে অটোর সামনে দিয়ে যাইতেছে না, এরকম কিছু হ্যাঁ, বোঝাইতেছে না। অটো সামনে গেল, আকুজাটিভ। সামনে গেল নাকি সামনে দিয়ে সামনে যাচ্ছে? সামনে সামনে, ফর দিয়ে সামনে বোঝাবে, সামনেই, ও, ইন ফ্রন্ট। ভাই আমি এদের বাংলা মানে আসলে প্রপার মানেটা কি আসলো, জি গেন ফর ডাস অটো, সে সামনে গাড়ির গেল, সামনে দিয়ে গাড়ির সামনে দিয়ে সামনে গেল না, গেল। গাড়ির সামনে গেল। ও সামনে হুম। গেল। অনেক সময় একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, মিনিং হুবহু বাংলার সাথে আপনি মিল পাবেন না, এগুলা ধরে নিতে বুঝতে হবে, হ্যাঁ, পারছি। এরকম অনেক হুম, আছে। তাহলে জি স্টেন ফর ডেম আউট, সে কোথায় আছে? গাড়ির সামনে অটোর দাঁড়িয়ে সামনে আছে, আছে, আমি গাড়ির গাড়ির সামনে সামনে আছি। দাঁড়িয়ে আছে, সামনে। ও, তারপর ইস বিন ফর মাই নেম হাউস, আমি কোথায়? আমি আমার মানে বাড়ির বাড়ির সামনে সামনে, বাড়ির সামনে আছি। আছি। হ্যাঁ, মাইনা মাউস। ইস গে ফর ডেন বাউম, আমি কোথায়? আমি ইয়া ইয়া ওই যে গাছের সামনে, বাউম তো গাছের সামনে দিয়ে গাছের সামনে বাউম, গাছের যাচ্ছে। সামনে গেলাম, আমি গাছের সামনে গেলাম। গাছের সামনে গেলাম, গাছটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, আমি কোথায় গেলাম? গাছের সামনে গেলাম, গাছের ফর। সামনে গেলাম। আমি যদি বলতে চাই ভাই আমি তো গাছের সামনে যাচ্ছি, গাছের সামনে গেলাম, এই সামনের জন্য কি বলতে হবে? ফর। পর আর গাছটা হচ্ছে আমার কি লক্ষ্যবস্তু, অবজেক্ট। লক্ষ্যবস্তু object। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ইস গে ফর মাইন আউটো, আমি কোথায় গেলাম বলেন? এই যে আমার ওই যে অটোর আমারও সামনে, গাড়ির সামনে, মানে সামনে, আমার গাড়ির সামনে। গাড়ির সামনে। ইস গে ইন দাস বেড, আমি কোথায় গেলাম?
র্যান্ডম আমার করছি। বেড বেড আমি আবার বেডে নিচে গেলাম। মানে বেডের ভিতরে, হ্যাঁ, হ্যাঁ, বেডের ভিতরে। তাহলে ইজ গে ইন মাইন বেড। মাইন আমার বেড। বেডের সামনে, আমার বেডে গেলাম। ওকে, আর তো লিখি নেই। এরকম অনেক লেখা যাবে, সারাদিন চাইলে সারাদিনই লিখতে পারবো এগুলা। And আপনারা বুঝছেন কিনা এটা বলেন। বুঝতে পারছি ভাই, কিন্তু প্র্যাকটিস মানে করেন এবার। ওই সেম প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস প্রতিদিন মেক্স দিন। ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যে যত বেশি করবেন তত ভালো বুঝবেন। বুঝাই দিলাম জিনিসগুলো একেবারে সুন্দর করে ধরে ধরে দেখাই দিলাম, এইভাবে অ্যাকুজাটিভ ডাটিভ। হুম, এই ক্লাসটা এবার অনেক সুন্দর বুঝছো। হ্যাঁ, এবার এবার আপনারা জাস্ট অ্যাপ্লাই করেন। আর কত করুন, দেখেন অনেকগুলো করে দিছি, 3 পেজ। এবার আপনারা অ্যাপ্লাই করেন। এবার ফার্দার কোথাও প্রবলেম হলে আমি আসছি, সমস্যা নেই, আমাকে তো পাওয়াই যাবে। ঠিক আছে, তাহলে ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে একটু মেল করেন। তাহলে এই যে প্রত্যেকটা যে 9টা প্রিপোজিশন আছে, 9টা প্রিপোজিশন দিয়ে 9 × 18, তাহলে একটা দিয়ে 2টা করে সেন্টেন্স লিখবেন, 2টা অ্যাকুজাটিভ 2টা ডাটিভ। তাহলে কত হবে? 36টা হবে। 36। 9টায় 18টা হবে। 36টা হবে। তাহলে একটা হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে 2টা অ্যাকুজাটিভ 2টা ডাটিভ, 4টা করে হবে। 36টা ঠিক আছে। হ্যাঁ, 36টা হবে, তাহলে 36টা করে দেন। এখন করব। এ ইয়েতে হোমওয়ার্ক করে দিয়ে দিবেন, ছবি তুলে গ্রুপে, ও ওই যে ফেসবুক আচ্ছা, ঠিক গ্রুপে আছে ওইটাতে ভাই। দিয়ে দিবেন। আচ্ছা ভাই, হোমওয়ার্ক করার একটু সময় মানে খেয়ালই থাকে না। আচ্ছা, করবো ইনশাল্লাহ। দেখেন এটা করতে পারলে অনেক, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাছাড়া আমি বই থেকে দিয়ে দিতে পারি চাইলে, আপনাদের বই থেকে গ্রামাটিক অ্যাক্টিভ বই। ইয়া, আর আরেকটা ইয়ে আছে, ওই যে যেরকম ওই যে কিছু যে ইয়ে আছে, ধরেন ওই যে মুভমেন্ট বোঝায় এরকম তো ভার্বই আছে হ্যাঁ অনেকগুলা। হ্যাঁ হ্যাঁ, এরকম কি কোন শীট আছে আছে। আপনার কাছে? আছে তো মনে হয়। এগুলা শীট আমাদের দিলে মানে একটু ভালো হয়, যে একটু সুবিধা হয়। এগুলো আবার শীট যদি বলতে দিতে ওইভাবে শীট বলতে মানে ওই যে পিডিএফ বুঝতে হবে, দাঁড়ান আমার আছে, মানে, বুঝতে হবে। বা পিকচার থাকলে তাহলে সুবিধা হয়। দাঁড়ান আমি আপনাদের আজকে যে পড়ার এটা একটু কাজ আমি খুঁজতে দেখি বই থেকে দেওয়া যায় কিনা। পিডিএফ ইয়ার এর আগে যে ইয়ার প্রিপোজিশনের আছি। ক্লাসটা হ্যাঁ ছিল দেখেন ভাই, ওগুলো আছে। বই পান কিনা, আর হচ্ছে আমাদের যদি পিডিএফ থাকে তাহলে এই যে আচ্ছা আচ্ছা, ঠিক টেলিগ্রাম আছে। আপনি আর দিয়ে ভাই দিয়েন, আরেকটা তাহলে আমরা যদি ওখান থেকে আরেকটা ডাউনলোড ইয়ে করে আছে, নিবো। ধরেন ওই যে ওকে ওকে। আপনার কাছে এরকম কোনো ইয়ে আছে নাকি, পিডিএফ আছে নাকি, যে আমাদের দৈনন্দিন দিনের কথাবার্তা মানে ডায়লগ সিস্টেম? ভাই ওইটাই খুব এগুলো আসলে ভাই মানে, বই দেখে পড়াটা বোকামি আমার কাছে এরকম লাগে। না এটা এখন শুরুর অবস্থায় ভাই, এখন যদি কয়েকদিন একটু ওইরকম আগে মানে প্র্যাকটিস করে আগে মুখস্থ আচ্ছা, ধরে নেন সমস্যা না ভাই, নিজে আচ্ছা, নিজে বানাই নিবো না। আমি দেখি আমার কাছে থাকলে আমি পাঠাই দিব না, আমি খুঁজবো না। থাকার আচ্ছা ঠিক কথা, আছে। দেখি পাইলে দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন এই যে এটা, এখান থেকে আমি চাই। সমস্যা না ভাই, আমরা হচ্ছে একটা বাক্য বানাবো, বাক্য থেকে পরে হচ্ছে আর জাতি বাক্য জাতি করবো। আমি এটাই চাইতেছি, ওইখানে করলে আপনার বেশি ইয়ে হবে আর কি, বুঝবেন ভালো। ঠিক আছে। এটা করতে পারলে ভালো হবে। এই যে এটাও দেখেন, সমস্যা নেই। প্রথমে আগে দেখেন কিভাবে তারা বুঝাই দিতেছে আপনাকে, কোনটা কিভাবে হয় দেখেন। একদম অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিতেছে ভালো করে ডিটেল, যেটা আমরা অলরেডি শিখে গেছি। এই জিনিসটাই এখানে দেখাইতেছে। এবার এই সেন্টেন্স গুলা পড়বেন, বুঝার চেষ্টা করবেন। ওকে, এগুলো বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে। বুঝে বুঝে এবার নিচের গুলো দেখবেন কিভাবে কোথায় কোন ভার্বটা ব্যবহার করে, কোনটার জন্য, কোন অবজেক্টের জন্য। এই যে মশা, মশাটা হইলো জাস্ট এটা মশার কতগুলো এক্সাম্পল। আছে? হ্যাঁ, আর ওইটা হইলো এক্সাম্পল। অবজেক্ট। এবার এটারে দিয়ে অবজেক্ট। বুঝাইতেছে তারা। এবার এই যে নিচে যে ভার্ব গুলো আছে এগুলো দেখবেন, এগুলো পড়বেন প্রত্যেকটা। এবার নিচে আসবেন, 3 নাম্বার কাজ করবেন, কি বলছে এখানে? বাস পাস সুজামেন কম্বিনিয়ারেন, যে কোনটার সাথে কোনটা মিলবে। এবার একটার সাথে 2টা করে মিলবে। যেমন 1 নাম্বারের সাথে এখানে এফ এবং জি নাম্বারটা মিলছে, এবার 2 নাম্বার সাথে কোন 2টা মিলবে এটা মিলাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই। এটা গেল। এবার আসেন 4 নাম্বার, বো, ওটা বহিন। বহিন হবে কোথায়, বো হবে কোথায়, এটা মিলাবেন, এটা বসাবেন। কোথায় বো এবং কোথায় বহিন। ওকে, বহিন মানে কি? আকুজাটিভ। বো মানে আ- ডাটিভ। বউ মানে ডাটিভ। বো মানে ঠিক স্থির, আছে। কোথায়। তুমি কোথায়। কোথায়? আমাকে এমন এমন প্রশ্ন করে নাই যে তুমি কোথায়, মানে এরকম বুঝায় না যে তুমি কোথায় যাইতেছো, এটা তো না। বো না। মানে কোথায়, তুমি কোথায়, এর লোকেশনটা বল কোথায়। শেষ, এটা ডাটিভ, স্থির। আর তুমি কোথায়, কোন দিকে, তুমি কোন দিকে যাচ্ছ, কোন দিকে, তখন বহিন, বহিন। এটাও কমপ্লিট। 5 নাম্বার, এগেইনস্ট ইজ দ্য আর্টিকেল ইন ডাটিভ ওটা আকুজাটিভ। এবার এখানে বসাবেন কোথায় আকুজাটিভ আর্টিকেল, কোথায় ডাটিভ আর্টিকেল।
হুম। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ ভাই। আচ্ছা, এরপর 6 নাম্বার, জাবিনে রয়েমট আউফ মানে আউফ রয়মেন থেকে পরিষ্কার করে, আউফ রয়মেন মানে ক্লিন করা, এরগেনসেন জি দি জেটস, সেন্টেন্স গুলো কমপ্লিট করেন। যেমন দি ডেকে লিকড, বেকেলি ডেকে কোনটা, এই যেটা, নিচ, টেবিলের হ্যাঁ নিচে। মানে এটা কোথায় তাহলে, টেবিলের নিচে, কোনটা, টেবিলের নিচে। নিচে, কোনটা, উনটার হ্যাঁ উনটার কোনটা, উনটার ড্যাম ডেম টিপ, এটা কি অ্যাকুজাটিভ না মানে ডাকটিভ? চাদর। ডাটিভ মানে তাহলে এগুলা, স্থির অবস্থায় আছে। হ্যাঁ দেখে 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 কমপ্লিট করবেন, ঠিক আছে, ছবি দেখে দেখে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এটা হচ্ছে বইয়ের 83 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ এটা 83, দি সাইটে নোমা আয়ুন আকসিস 1 2 3। ভাই এটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ কইলেন অ্যাটলিস্ট, হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, কইলেন। হ্যাঁ ভাই। তার এগুলো করলে আপনি থিং গুলো বুঝতে পারবেন, সেন্স গুলো বুঝবেন। যেমন হুম। এই যে পাপিয়া, এই পেপারটা কি খারাপ মানে লম্বালম্বি ভাবে থাকে নাকি লেগে থাকে, এই জিনিসটা দেখে তো বোঝা যাচ্ছে, থাকে ভাই। হুম। তাই না? এবং এই যে দেখেন হ্যাঁ ভাই। বাসে, মানে এটা হচ্ছে একটা ওই যে ফুল টুল রাখে যে বাস, এটা এই যে দেখেন টেবিলের মধ্যে তাড়া করে রাখছে, খারাপ এই জন্য অবস্থায় আছে। স্টেট আছে, স্টেন, স্টিল। হ্যাঁ স্টেন, এই জন্য স্টেন বার ব্যবহার করছে তারা। তো এগুলো দেখলে আপনি পড়লেই বুঝতে পারবেন একবার, কলমগুলো এই যে শুয়ে শুয়ে আছে, এই জন্য লিগেন ব্যবহার করছে, বিগ এম ব্যবহার করছে। লিগেন, হ্যাঁ। আর যেটা খাড়াখাড়ি থাকে সেটা স্টেন, এবং স্টেন। যেটা আপনি নিজে রাখতেছেন তখন স্টেলেন, খাড়াখাড়ি, স্টেলেন। আচ্ছা, এগুলো কমপ্লিট করেন এই পর্যন্ত। আর এখানে তো তেমন কিছু নেই, দেখে নিন এগুলো একটু পড়েন, এই বইটা একটু খেয়াল করেন, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো ওই যে আমার ওই যে জার্মান গ্রামাটিক অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, নাকি? হ্যাঁ এটা গ্রামাটিক অ্যাক্টিভ। হ্যাঁ, 85 পেজ পর্যন্ত পারলে কইরেন, 85 পেজ পর্যন্ত। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। বিসুম নেস্টেন মাল আউফ আচ্ছা, হ্যাঁ ভিরা হ্লোগান, আমি বলেন। বলবার চাচ্ছিলাম ওই যে মানে ওই গতি, ওকে ভাই, মুভমেন্ট আমাদের এই কাজটা তো স্পিডটা ইয়ার মানে থেকে দিচ্ছেন না, যে গ্রামার। অ্যাক্টিভ, গ্রামাটিক অ্যাক্টিভের 80 নাম্বার পেজ থেকে ঠিক করবেন। আছে। জি। মানে মুভ